হ্যালো এভরিওয়ান, আরও একটি হিস্টোরিক প্লেসে ভ্রমণ ভাইবসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা আজকে এসেছি মোগলমারি খনন কার্যে। আর এই মোগলমারি হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকের একটি ছোট্ট গ্রাম। এটি ঠিক নেকুরসুনি স্টেশনটা পেরোলেই কলকাতা ভুবনেশ্বর হাইওয়ের ওপরেই একটি স্টেট আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের সাইনবোর্ড রয়েছে। এই সাইনবোর্ড দেখে আপনাকে ডান দিকে রাস্তাটি পেরিয়ে আসতে হবে। তারপরে দেখতে পাবেন ডান দিকে গ্রামের ভেতরে একটি রাস্তা চলে গেছে, আর সামান্য গেলেই আপনি খনন কার্যটিতে পৌঁছে যাবেন। চলুন আমরা এবার খনন কার্যের ভেতরের দিকে যাই। আর এটাকে আমি খনন কার্য বলছি, তার কারণ হচ্ছে কি না, এটা কিন্তু আগে একটি উঁচু ঢিপির মতো ছিল। সেই ঢিপিটাকে খুঁড়ে কিন্তু মাটির নিচ থেকে কিন্তু এই বৌদ্ধ বিহারটিকে কিন্তু বের করানো হয়েছে। আর এই প্রথম এই উঁচু ঢিবিটার নাম ছিল সখী সেনার ঢিবি। আর এখান থেকেই কিন্তু 2003 সালে প্রথম খনন কার্য শুরু করা হয়। টোটাল 3টে ফেজে কিন্তু এই খনন কার্যটি শুরু করা হয়েছিল। তারপরে কিন্তু এই যে উঁচু বাড়িটার মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে একটি ছোট্ট মিউজিয়াম। এইখান থেকে মাটি খুঁড়ে যে জিনিসপত্রগুলো বেরিয়েছে, অনেক ব্রোঞ্জের মূর্তি, স্টাকো এবং অন্যান্য যে ডেকোরেটিভ ব্রিক, টেরাকোটা ব্রিক, সেগুলোর একটি ছোট ছোট নিদর্শন কিন্তু এই মিউজিয়ামটার মধ্যে রয়েছে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে মোগলমারি খনন কার্যের কিছু অংশ। তো চলুন আপনাদেরকে প্রথম থেকেই এই ভিডিওতে সেগুলো দেখাই। আপনি গেটে ঢোকার পর বাম দিক থেকেই কিন্তু এই খনন কার্যটিকে পরিদর্শন করার জন্য এরকম কাঠের একটি রাস্তা রয়েছে, যেটা কিন্তু গ্লাস দিয়ে ঘেরা রয়েছে। আর একটি স্টেট প্রোটেক্টেড মনুমেন্টের সাইনবোর্ড দেখতে পাবেন। তার পাশেই কিন্তু মোগলমারি সম্বন্ধে কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, সেটা আপনি ভিডিওটি পজ করেও পড়ে নিতে পারেন। এইখান থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়াল খনন কার্যের যাত্রা। এটা কিন্তু অনেক বড় খনন কার্য। মাটির নিচ থেকে কিন্তু এই রকম ডিজাইনিং, ডেকোরেটিভ ব্রিক এবং পোড়া মাটির ব্রিকগুলো কিন্তু পাওয়া গেছে, এবং বিভিন্ন রকমের ব্রোঞ্জের অশ্বধাতুর মূর্তিও কিন্তু এই খনন কার্যে কিন্তু পাওয়া গেছে, এবং যার কিছু অংশ, কিছু পরিমাণ কিন্তু এই ছোট্ট মিউজিয়াম যে রয়েছে এই কম্পাউন্ডের মধ্যে, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এই দেখুন, এগুলো একটি ছোট্ট কিন্তু মূর্তি এই মাটির খনন কার্যে কিন্তু পাওয়া গেছে। জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর, এবং আপনাকে ভাবতে অবাক লাগবে যে মাটির নিচে এত বড় খনন কার্যের ফলে এত মাটির নিচ থেকে এইরকম একটি জায়গা আমরা পেয়েছি, এবং যার কিছু অংশ কিন্তু এখানে যে মিউজিয়ামটা রয়েছে তার মধ্যে কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে তুলে ধরা হয়েছে। আর এগুলো যখন কার্বন ডেটিং করে পাওয়া গেছে, এগুলো সেই কিন্তু অনেক পুরনো, মানে গুপ্ত যুগের পরের দিকের এই খনন কার্য, বা এই বৌদ্ধ বিহারটা কিন্তু সেই গুপ্ত যুগের পরের। এবং এই খনন কার্যের মধ্যে কিন্তু গুপ্ত যুগের সমসাময়িক যেসব মানে দেবদেবীর মূর্তি ছিল, সেগুলো কিন্তু এখানে পাওয়া গেছে। আর এই মানে এই পুরো জায়গাটার মধ্যে আরও এরকম একটি ছোট্ট খনন কার্য রয়েছে, যেটি কিন্তু এরকম মানে অ্যাটমসফেরিক যে কোনো কন্ডিশনের হাত থেকে, এবং যাতে রোদ, ঝড়, বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু এইভাবে একটি স্ট্রাকচার করা রয়েছে। যার একদিকে কিন্তু এরকম সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে এটা কিন্তু সাধারণ যে মানে মাটির লেভেল, তার অনেকটা নিচে কিন্তু এটাকে পাওয়া গেছে। এখানে প্রায় 18 থেকে 19 রকমের সেই গুপ্ত যুগের পরের সেই দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে এখানে। এগুলোকে এক একটাকে স্টাকো বলা হয়। আর এই গুপ্ত যুগের সমসাময়িক কিন্তু এই স্টাকো প্রচুরভাবে প্রচলিত ছিল। যেরকম বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি এবং বিভিন্ন বুদ্ধিস্ট মনেস্ট্রিতে কিন্তু এই স্টাকো কিন্তু প্রচুরভাবে প্রচলিত ছিল। এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের খনন কার্যেও কিন্তু এরকম প্রচুর স্টাকো দেখতে পাওয়া গেছিল। আর এখানেও কিন্তু চারিদিকে প্রচুর খনন কার্যে স্টাকোগুলোকে পাওয়া গেছে। এই রকম মাটির নিচের এই খনন কার্য যে জায়গাটিতে এই স্টাকোগুলো টোটাল যে স্পেস যেগুলো রয়েছে, মানে যেখানে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এরকম 18টা রয়েছে। কিন্তু অনেকগুলো এখানে হয়তো বৃষ্টির কারণে বা ওয়েদারের রিজনে কিন্তু অনেক জায়গাগুলো থেকে কিন্তু এই স্টাকোগুলো
নষ্ট হয়ে গেছে। তো আপনারা এলে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগবে, একটু ঢাকানোও রয়েছে এবং এখানেও একটু মেনটেনেন্সের প্রয়োজন রয়েছে, কারণ দেখলাম যে বৃষ্টির জলও পড়ছে এই জায়গাগুলোতে। তো একটু চলুন মিউজিয়ামের দিকে যাই। হ্যাঁ, এইটা হচ্ছে যে প্রথম যে ঢিবিটা ছিল সখী সেনার ঢিবি, সেটা হচ্ছে এই সখী সেনার ঢিবি। আর এর ভেতরে রয়েছে মোগলমারি ছোট্ট মিউজিয়াম। তো চলুন ভেতরে দেখবেন ছোট ছোট ব্রিকের, মানে যেখানে যেখানে মাটির নিচ থেকে যেগুলো পাওয়া গেছে তার ছোট ছোট নিদর্শন কিন্তু এই জায়গার মধ্যে রয়েছে। তো চলুন আপনাদেরকে প্রথম থেকে এই জায়গাগুলো যে শুরু হয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখাই। এই প্রথম যে খনন কার্য শুরু হয়েছিল তখনকার যে লোকজন ছিল অনেক দিন আগে, যেটা 2003-2004 সময়, সেইখানকার কিন্তু এই জিনিসগুলো রয়েছে এখানে। সেই ছবিগুলো কিন্তু এখানে তুলে রাখা হয়েছে। টপ ভিউ রয়েছে কিছু, ওপর থেকে কেমন লাগতো, মানে ড্রোন ভিউ বলতে পারেন, এরকম কিছু ছবি এখানে। তারপরে কিন্তু এরকম অষ্টধাতুর কিছু মূর্তি রয়েছে, যেগুলো ছবি রয়েছে, মূর্তিগুলো নেই। তারপরে কিছু যে অ্যানশিয়েন্ট যে ব্রিকগুলো ছিল, মানে এগুলো পোড়ামাটির ব্রিক, তার কিছু নিদর্শন কিন্তু এইখানে রয়েছে, মিউজিয়ামটার মধ্যে রয়েছে, ডিফারেন্ট টাইপের রয়েছে। তার পাশেই কিন্তু এইরকম ডেকোরেটিভ ব্রিক্সের আরও একটি নিদর্শন রয়েছে, মানে যে এখানেই যেগুলো খনন কাজ যেগুলো পাওয়া গেছে আর কি। কত সুন্দর সুন্দর সব পোড়ামাটির নকশাযুক্ত ব্রিক্স। এইরকম আরও কিছু নকশার ছবি কিন্তু ওপরে দেওয়া রয়েছে, এগুলো ইটের এবং অন্যান্য জিনিসের। এখানে যেটা রয়েছে হচ্ছে মাটির যে পোড়ামাটির যে পাত্র, তার কিছু ডিজাইন এখানে ছবি দেওয়া রয়েছে এবং তার সেই মৃৎ পাত্রগুলো, মানে পটারিগুলো নিচে দেওয়া রয়েছে। দেখুন কত রকমের ডিজাইন ছিল আগে। রেড অরেঞ্জ পটারি, রেড অরেঞ্জ কালারের যে পটারিগুলো আর কি, লোহিত রঙের মৃৎপাত্র, এগুলো সব কিন্তু মাটির নিচ থেকে যেগুলো পাওয়া গেছে তার কিছু কিছু জিনিস কিন্তু এখানে রয়েছে। এর বিভিন্ন ধরনের পাথর পাওয়া গেছে নিচ থেকে। আচ্ছা, এইগুলো হচ্ছে যে খনন কার্যের পুরোনো দিনের ছবি। আচ্ছা, এবার তার কাছে কিন্তু একটি আলমারি রয়েছে। সেই আলমারির মধ্যে কিন্তু বিভিন্ন রকম খুব পুরনো তখনকার সময় প্রফেসর অশোক দত্ত তিনি যখন এই সখী সেনের ঢিবিকে মানে খনন কার্যে এসেছিলেন, তখন তার টিম, তার সঙ্গে কিন্তু একটা ছবি রয়েছে, বেশ বড় দেখলাম। আর সেই ছবি রয়েছে এখানে, কিছু ছবি রয়েছে। আর আরও অনেক কিছু রয়েছে যেখানে মোগলমাদি যার জন্য বিখ্যাত আর কি, বিভিন্ন তখন পটারির ছবি, তখন বা অনেক মূর্তি রয়েছে ভেতরটাতে, এবং কিছু কিছু ম্যাগাজিনও রয়েছে যেখানে কিন্তু মোগলমারি নিয়ে লেখালেখি হয়েছে সেরকম। আরও অনেক কিছু রয়েছে, চলুন দেখাই আপনাদেরকে কী কী রয়েছে এখানে। এই ধরুন মৃৎপাত্রগুলো রয়েছে, কিছু নিদর্শন রয়েছে, মানে ধরুন তখনকার দিনের মাটির জিনিসপত্র রয়েছে কিছু। তারপর দেখুন এখানে গুপ্ত যুগের পরের কিছু ডেকোরেটেড পটারির কিন্তু নিদর্শন এখানে রয়েছে। তারপর দেখুন কারুকার্য মণ্ডিত ছিদ্রযুক্ত নল, মানে আরও অনেক কিছু ছোট ছোট নিদর্শন, যেগুলো যেমন স্প্রিংকলার, মাটির স্প্রিংকলার, এগুলোর কিন্তু ছোট্ট ছোট্ট নিদর্শন কিন্তু এই আলমারির মধ্যে রয়েছে। তো এগুলো কিন্তু আপনি এই মিউজিয়ামটার মধ্যে ঢুকলে এগুলোও কিন্তু দেখতে পাবেন। আর এই যে মূর্তিগুলো ছবি এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মানে এই মিউজিয়ামে কিন্তু এগুলো রাখা নেই, এগুলো ছবিই রয়েছে আর অনেকগুলো মূর্তিও রয়েছে, এগুলো সব কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে এখান থেকে। এবং প্রচুর কিন্তু ছবি রয়েছে এখানে, আর কিছু ছোট্ট ছোট্ট নিদর্শন রয়েছে, মানে যেরকম বড় কিছু মানে খুব দামি জিনিস কিন্তু এই মিউজিয়ামটার মধ্যে নেই। এই যা যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ছবি। কিছু মেটাল অবজেক্টও এখানে কিন্তু পাওয়া গেছে, যেরকম আয়রন অবজেক্ট, কিছু লৌহ বস্তু কিন্তু এখানে পাওয়া গেছে, যেরকম তুলোর ওপর রাখা আছে, মানে আলতো করে আর কি। আর মিউজিয়ামটার অবস্থা তেমন মানে বলবো না যে খুব সুন্দর রয়েছে এখানে জিনিসপত্রগুলো, এটার কিন্তু একটু মেনটেনেন্সেরও প্রয়োজন রয়েছে, জায়গাটিতে একটু আলো বাড়ানোর প্রয়োজন রয়েছে, যাতে জিনিসগুলোকে আরও ভালোভাবে দেখা যায়। যে পোড়ামাটির প্রদীপ রয়েছে কিছু, এরকম ছোট্ট ছোট্ট কিন্তু নিদর্শন এটা কিন্তু রয়েছে। আর এখানে এলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে যে হ্যাঁ, ইতিহাস বলে কোনো একটা জিনিস ছিল এবং সেগুলো কথা বলে। আর দেখুন যে পোড়ামাটি যেসব মানে পটারি বলুন আর মাটির যেসব জিনিসপত্র, সেগুলোর কিন্তু নিদর্শন এক জায়গায় অনেক রয়েছে। এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট কিন্তু নিদর্শন আর ঐতিহাসিক জিনিস দিয়ে কিন্তু এই ছোট্ট মিউজিয়ামটিকে যথেষ্টভাবে সাজানো হয়েছে। এবার চলুন আমরা একটু মিউজিয়ামটার বাইরের দিকে যাই।
আর এই মিউজিয়ামটার বাইরে এলে আপনি প্রথমেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে মানে এন্ট্রি যাওয়ার সময় দেখতে পাবেন যে ডক্টর অশোক দত্তের একটি বড় পোর্ট্রেট রয়েছে এখানে, মানে যার জন্যই কিন্তু এই মানে বৌদ্ধ বিহারটা অ্যাকচুয়ালি খনন কার্যের ফলে পাওয়া গেছে। আর এই যে আর এখানে কিন্তু মানে কিছু মানে গৌতম বুদ্ধের যেখানে যেখানে মহাপরিনির্বাণ করেছেন, যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেই সব জায়গার কিছু মানে বৌদ্ধ বিহারের ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তার মধ্যে এই মোগলমারি বৌদ্ধ বিহারটাও কিন্তু মানে খুবই একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে কিন্তু চিহ্নিতকরণ করা হয়েছে। এবার ঠিক ওই যে মানে মিউজিয়ামটার পেছনে চলে এলে কিন্তু এই যে মিউজিয়ামটা, এই যে ভেতরে ঘরে যে জানলাটা ছিল, এই মিউজিয়ামটার পেছনে চলে এলে কিন্তু এখানেও ঠিক সখীসেনা ঢিবির পেছন দিকটাও কিন্তু বেশ বড় বড় খনন কার্য রয়েছে এবং ডিপ ডিপ খনন কার্য রয়েছে। এখানেও কিন্তু দেখুন যে পোড়ামাটির স্ট্রাকচার, তার নিচে কি খনন কার্য রয়েছে, বৌদ্ধবিহারের কিছু অংশ কিন্তু এই পেছনটাতেও রয়েছে, সেগুলোও একটু দেখাই আপনাদেরকে। তাহলে আপনাদের মোটামুটি এই জায়গাটা সম্বন্ধে পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এই পোর্শনটা একদম হচ্ছে মিউজিয়ামের ঠিক পেছনের অংশটা। আর এরকম জল যাওয়ার জন্য কিন্তু তখনকার দিনে কিন্তু এরকম মানে ব্যবস্থা হয়তো করা ছিল, ড্রেনেজ সিস্টেমগুলো, যে পাশ দিয়ে জলও যেতে পারবে। আর এরকম বড় বড় মানে একদম ডিপ ডিপ খনন কার্য রয়েছে, আর দেখে সত্যি খুব ভালো লাগে। আপনাদের বলবো আপনারা অবশ্যই কিন্তু একবার এই জায়গাটিতে আসুন আর জায়গাটিকে উপভোগ করুন, আর একটু টাইম নিয়ে আসুন। ছোট্ট ছোট্ট জিনিস রয়েছে, মানে এখনকার দিনে আমাদের যা ধৈর্য কম, সেক্ষেত্রে মানে এইসব জায়গাগুলো আপনাদের কিছুই মনে হবে না আর কি। এই জন্য বলবো একটু ধৈর্য মানে টাইম নিয়ে আসুন আর জিনিসগুলো দেখুন। প্রচুর মানুষজনও আসে। আর ইতিহাস বইতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইতিহাস বই রয়েছে তাতে কিন্তু এই জায়গাটার প্রচুর উল্লেখ রয়েছে, প্রচুর জায়গায় তার উল্লেখ রয়েছে, মিউজিয়ামটারও উল্লেখ রয়েছে, আর খুবই সুন্দর লাগবে। তো অবশ্যই কিন্তু একবার আসবেন। আর বিকাল 5টার মধ্যে কিন্তু এটা অফ হয়ে যায়, তারপরে এলে হয়তো আপনাদেরকে ঢুকতে দেবে না। তো টাইম নিয়ে আসবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।